কেন বলে মেলা আসলে কেউ জানোই না যে এলাকার মানুষ। ঈদ মুবারক, ঈদ মুবারক। বাদে মেলা একবার, হ্যাঁ তোমার ভিডিওটা কি আমরা ঈদের আনন্দের কথা ভুলে গেছিলাম। যাই হোক, ঈদের নামাজ পড়ছি। ঈদের নামাজ পড়ার পরে তো মনে করেন যে আমগো মনের ভিতরে ঈদে কেমন জানি আগডুম বাগডুম করতেছে। তো সব দিন মোটামুটি বয়স কমাল ঘুরে হয়ে গেছে। ঈদের আনন্দ নাই গিয়া, তারপরে চেষ্টা করতেছে ঈদের আনন্দ উপভোগ করা এবং খুঁজে বার করার লেগে। যাই হোক, আমরা কয়েকটা বুড়া মিলে আর কয়েকটা ফোন দিয়েছিলাম। পহলে ইকবলরে ফোন দিয়েছি, বলে সারা কাম করে ব্যস্ত মানে ঘুমাইতেছে। পরে শুরু আপনার কল দিলাম, হ্যাঁ বলে ওর ভাই। বাবুরে কল দিলাম, হ্যাঁ আটমাট করে বলে ক্লান্ত, মানে বলে ঘুমাইতেছে। মানে বাবুর লাগে আমরা ইয়ার বাইকে কে লেগে ঘুমাইতেছে, একটা ইফতারি ডেটও করতেছে না। মানে হ্যাঁ বাইর থেকে বিছারে বার করে আগে আমরা পরে দেখি কই যাওয়ান যায়। আমরা করে বাড়ি ঘেরাও, মানে বাবুর বাড়ি ঘেরাও দিতেছি। বাবুর বাড়ি ঘেরাও দিয়ে আমরা যাবো, ঠিক আছে? ওইটা হচ্ছে বাবুদের বাসা। আমরা এখন বাবুদের বাসা যাব। দেখেন, আমরা 30 দিন রোজা ঈদের দিন আমরা তোমার গিফট দাঁড়া 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 দাঁড়া, এটা হচ্ছে অর্ক। ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা অবশেষে 5 তলায় উত্তীর্ণ করলাম। তো 30 দিন রোজা রেখে 5 তলায় আমাকে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, ঠিক আছে? পরিশ্রম করার পর অবশেষে আমরা দেখা পাইলাম। এগিয়ে তুই 30 দিন আটমাট করে কি তোর ইয়ে হয়েছিস না, অপসর হয়েছিস না? মানে আমরা যে এই যে ঘুমসুম থুইয়া ঘুরতেছি একটু আনন্দ করার লেগিয়া, ঠিক আছে? আমরা আনন্দ করি কম করতাম। 5 তলার মধ্যে উঠতে মনে করেন কাজ হয়ে গেছে। আমরা তো সাদরে চাইছি, সাদরে ভিউটা দেখেন কত সুন্দর, ঠিক আছে? এই ভিউ থেকে মনে করেন যে আমরা তো একটা ছবি একটু ভিডিও শট লইয়া পরে আমাদের নিলাম গগন। বস বস থেকে কি হয়েছে? ঈদ করণ যাবো নাকি? কি কও তোমার ভিডিওটা কি? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অর্ক, সেরকম গান করে, ঠিক আছে? টিকটক করতেছে, কিন্তু আপনারা কিন্তু অর্করে সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। অর্ক কিন্তু ভাইরাল হতে চায় নাকি? অর্ক তুমি কি কও? কমেন্ট শেয়ার করে দিবেন, কও কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার গান যদি ভালো লাগে, ঈদ মুবারক রইলো, ঈদ মুবারক রইলো। এবার রোজার ঈদ করছি, সামনে কুরবানির ঈদ করব, মাথায় সেভ কর, মাথায় সেভ কর, মাথায় সেভ কর, মাথায় সেভ কর, মাথায় সেভ কর। ঠিক আছে? পাঞ্জাবি মেউনগা দুইটা, প্যান্ট শার্ট মেউনগা দুইটা, পায়জামা সব সাড়ে 2.5 করে কিনছো? পিঠা মিঠা আনতেছে হয়তো, যদিও এখন আর আগের মতো কারো বাড়িতে গিয়ে পিঠা খাওয়া হয় না। আগে আমরা ঈদের নামাজ শেষ করে সবাই ঈদের নামাজ শেষ করে আমরা যে 27 জন আছিলাম সবার বাড়িতে যেতাম। একজনের বাড়িতে গিয়া নুডলস খাইতাম, আরেকজনের বাড়িতে গিয়া সেমাই খাইতাম, আরেকজনের বাড়িতে গিয়া পাতা পিঠা খাইতাম, আরেকজনের বাড়িতে গিয়ে ফুল পিঠা খাইতাম, আরেকজনের বাড়িতে গিয়ে ভাত গিয়া গোস দিয়ে খাইতাম। আসলে সেই দিনগুলোর কথা মনে হলে বড্ডই কষ্ট এবং অবাক লাগে। আর আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা সবাই আসলে পরিবর্তন হয়ে গেছি। সবাই যার যার কর্মব্যস্ততা, সবার সংসার, সব কিছু মিলিয়ে আমাদের আসলে ঈদটা আর আগের মতো নাই। তারপরে আমরা চেষ্টা করি যথাসাধ্য বন্ধুদের সাথে দেখা হলে একটু সময় কাটানোর। অনেকটা আবার ব্যস্ত হয়ে থাকে, ব্যস্ত হয়ে পড়ে, কিছু করার নাই। তো যাদেরকে অবসর পাই তাদেরকে নিয়ে একটু বিনোদন করার চেষ্টা করি। সবাইকে ঈদ মুবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিও একটু বাড়ে আপনাদেরকে দেখাবো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। না আমি কই, এটা হলো নবাবী সেমাই। এটা ঢাকার নবাবরা খাইতো, এখন সবাই খায়, ঠিক আছে? এটা হচ্ছে নবাবী সেমাই।
এটা এখন সবাই খায়, আগে নবাব রাখাইতো। এই ফুল ফুল পিঠা আছে, এটা 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 কি এটা কি আমি যে ময়লা এটা কি রে? আচ্ছা কোনটা এটা কি? এটা জর্দা এটা হচ্ছে জর্দা। কি নিছো এইগুলো হচ্ছে মিষ্টি হয়তো। ও ঠিক আছে, বাবুর বাড়িতে আসছি, বাবুর দিয়ে প্রথম ট্রাই করাইলাম। আমাদের খাওয়ার ভিডিওটা পরে তুমি আগে বাবুর তুমি। ঠিক আছে, জয়েল সর্বপ্রথম মিষ্টি মিষ্টি মুখ করবে, হুজুরে দিয়ে মিষ্টি মুখ করতেছি। বিসমিল্লাহ। কেমন স্বাদ কেমন? সেই জোরদার। সেই স্বাদ সেই নবাবী সময়। এখন নবাবী সময় ট্রাই করছে আমাদের মামুন। কাকা ইয়া কেমন কাকা সে ফেলবে না, যদিও সে নায়ক, কিন্তু হাইডের কারণে সে এফডিসিতে যাইতে পারে নাই। তাই আপনারা দোয়া করবেন, নবাবী সময় খাচ্ছে সে। কি বলে নবাবী সময়। ফাইন। হ্যাঁ, এবার আসলে নবাবী সময় করে জলটা ট্রাই করবো। ভাই বন্ধু রইছে কেন দেও মিষ্টি দে হ্যাঁ মিষ্টি কেকটা বলে ওয়েট করেন। মিষ্টি না এটা রুটি এবার বন্ধু এবার হচ্ছে এটা কি নাম কি? এটা কি দাদার নাম কি? এটার নাম কি? এটা হচ্ছে শাহী টুকরা। ঠিক আছে, যদি মাংস না, আমরা আবার মাংস মনে করেন না, এটা হচ্ছে গিয়ে বন রুটি দিয়ে, মিষ্টি দিয়ে, দুধ দিয়া, মানে একটা ক্যাপাসিটি করে বানানো আর কি। দেখি স্বাদটা কিরকম। ভালো, 150 টাকা 50। তোমার ভাইয়া গো ঠিক আছে, আমাদের অর্ক বারে বারে বলতেছে সে নাকি আমাকে ভাইরাল করে দিবে, কিন্তু আমার মোবাইল দিয়ে না, তার মোবাইল দিয়ে আমার ভাইরাল করে দিবে। অর্ক, তোমার মোবাইল দিয়ে কি আমার ভাইরাল করে দিবা? ঠিক আছে, ভাইরাল করে দাও। আর কিছু কইবা? তুমি যাওয়ারি ভিডিও করবা? হ্যাঁ? আচ্ছা, আমি খাইলে অর্ক ভিডিও করবো, আমার ভাইরাল করে দিব। এই যে আসতেছে আমার বিগ ফ্যান, আমার সব ভিডিও দেখে সে এখন আমাকে হাসক্রিম খাওয়াবে। হাসক্রিম না আইসক্রিম? 2 প্লেট না, আমার 1 প্লেট দাও। 2 প্লেট খেতাম, 2 প্লেট খেলে আমি পরে মোটু হয়ে যাবো। খাইতাম তো। লাইক কমেন্ট শেয়ার করবা নি? ঠিক আছে। এবার মেলা যাইবা, আমার লয়ে যাইবা, আমি বন্দুক কিনবো, খেলনা বন্দুক। খেলনা বন্ধু কিনবা? ঠিক আছে। আজকের মতো ঠান্ডা কে ঠিক হইতো, আজকে তো ঠান্ডা করে। বুঝছেন নি ঘটনাটা? ঘুমাইলাম হইলে দুপুর আল্লাহ করে মনে করেন যে খাইছি মাত্র, ঈদ করণ যাইব, ঈদ কোনো গেছে গা দিয়ে বিকালে করণ যাইলে হইলে, মানে আমাকে মুরব্বী জইলে কইতেছে ফার্স্ট নামাজ বলে মেলা হয়, মানে আইলাম বুড়ার সব ডিটেল লইয়া, কিন্তু না মেলা বিচারে হয় না। পঞ্চায়েত কি মনটা লাগে অনেক। আমরা কিন্তু মেলার সন্ধান ঠিকই পাইছি, কিন্তু আমরা যে অটোর মধ্যে আসছিলাম, মুরব্বী অটোলা কিন্তু মেলাতে কোন জায়গায় হইতেছিল কিন্তু জানে জানি, আমার এমন এক জায়গায় নামাই দিছে, বলতেছে এই জায়গাটা কি ওই জায়গাটা, কিন্তু অটোতে কিন্তু আমরা এক মেলার মাঠে যাইতে পারতাম, কিন্তু অটোওয়ালা আমাদের সাথে কি বেমেনেটা করলো। এই কাজটা করা কি ঠিক হয়েছে? দেখেন এখন এই প্যাক কাদা ভরা দিতে কাজটা ঠিক করলো। অটোওয়ালা কিন্তু ইচ্ছা করলে আমার মাঠে নিয়ে নামাইতে পারতো। 30 দিন রোজা রাখে কামটা ঠিক করা আমরা ঠিক করা হয়েছিল। সাথে অনিয়ম করছে। মেলার পাইতেছি না, আর একটু আটলে তো আমার টাইম নেওয়া লাগবো। এই যে এক হইলো ঘুমে ধরছে, আর কইলো আটটা সিজে, যদিও পরিবেশটা সুন্দর, ধুলাবালি কম। কানাওয়ালা ধরছে, কানাওয়ালা কানাওয়ালা বলে ধরছে, কানাওয়ালা ধরছে, কানাওয়ালা ধরছে। আমরা মেলা পিছিয়ে দেখেন, আমার মেলা পিছিয়ে বার করাইতেছে কোন সিবা খাওয়া জানিয়ে কোন কাম। হ্যাঁ, কোন জিবা আঙুর ঘুরাইতেছে সেটা? কইটা ঘুরাইতেছে আমার জীবন, এই একটা মনে আমার করছে না কই। হ্যাঁ, মেলা কোনো কেন বলে মেলা? আসলে কেউ জানোই না যে এলাকার মানুষ জানে না বলে মেলা। একটা কাম হইলো কেন বলে মেলা হইতেছে, এলাকার মানুষই জানে না মেলা হইতেছে না। বাদের মেলা একবার, হ্যাঁ কনসে দিয়ে এলাকার মানুষ হইতেছে বলে ফাদের মেলা।
তা আমগরে না ভুয়া ইনফরমেশন দিয়ে কেন আনা হলো আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। মানে পর্দা টাঙানো আছে কিন্তু মেলার ভিতরে কোনো মানুষ নাই, কোনো মানুষ নেই। দুই একজন ঈদ মুবারক আছে আর ঈদ করতেছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সালামি সালামি ফরাইতেছি। হ্যাঁ, আমরা মেলাতে ঘুরেই। ঈদ মুবারক, ঈদ মুবারক কইছা? ঠিক আছে, তো সবাই লাগে ঈদ মুবারক করলাম। আমরা ঈদ মুবারক করে মেলাতে বিদায় নিতেছি। যদিও মেলার মধ্যে অনেক অসংখ্য মানুষে বড় মেলার মধ্যে মানুষের মতো মানুষ খায়, কিন্তু ওই স্টলের ভিতরে কোনো দোকানদার নাই, কিন্তু দর্শকে বড় মেলায়। এই যে দর্শক, মেলা একবার সব খালি, মেলায় দিয়ে কোনো মানুষ নাই। ঈদ মুবারক, ঈদ মুবারক। রায়পুরা থেকে হঠাৎ কোনো একটা কাজে চলে আসতে হলো নরসিংদীর পাঁচদোনায়। বাসে উঠলাম, আর বাসে কোথায় যাব আপনারা দেখতে পারবেন, কোথায় গিয়ে নামি। অবশ্য হঠাৎ করে এই গন্তব্যটা, এই যাতায়াতটা কইতে কই আইলাম কোন যদি গেছিলাম হাসনাবাদ তখন কই আছি কোন আপনারা কোন। বাস থেকে নেমে আবার নিলাম অটোরিক্সা, আর অটোরিক্সা দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। আসিলাম কই আর আইলাম কই, গান কই, লোকেশনটা দেখেন। আমার পাগলা ঘোড়া রে কই থেকে কই লইয়া যা। নরসিংদীর হাসনাবাদ থেকে সরাসরি চলে আসলাম নরসিংদীর পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে। এখানে অবশ্য আসার একটা কারণ আছে, সেই কারণটা আপনাদেরকে এখন বলতেছি না, সিক্রেট একটা কারণ আছে। ঠিক আছে, আমরা অবশ্য ভিতরে যাব না, বাইরে একটা কাজে আসলাম, এখনই আবার চলে আসবো। আজকের ওয়েদার অনুযায়ী কিন্তু মানুষের সংখ্যা অনেকটাই কম, তারপরও ভিতরে হয়তো মানুষ অনেক আছে। আমরা ভিতরে যাচ্ছি না। নরসিংদী নাগরিকান্দির অবস্থা হয়তো এরকমই হতে পারে, ওইদিকে যাওয়া হয় নাই। আহারে মানুষের জীবন, আহারে রিজিক, আর এটার জন্য হয়তো এখানে আসা, যদিও কল্পনার বাইরে। এখানে এসে যে এই খাবারটা এখানে আমাদের জন্য অপেক্ষা করছে, এটা আসলে ভাবতে বা কল্পনার বাইরে ছিল। এটাই রিজিক, আর এই রিজিকের জন্য কেউ হতাশ হবেন না। আল্লাহ সবার মঙ্গল করুক, আমিন। আবারও সবাইকে ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, প্রিয়জনের কাছে থাকবেন।